বিংশ শতাব্দীতে জার্মান ও ইতালিয়ান আধিপত্যের কাছে অনেকটাই ঢাকা পড়েছিল ফ্রান্স ও স্পেনের ফুটবল। কিন্তু ধীরে ধীরে সাম্প্রতিক দশকে বিশ্বের অন্যতম শক্তিশালী সফল দুই ফুটবল পরাশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে ফ্রান্স ও স্পেন। ১৯৮৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জয়ের পর এ পর্যন্ত ১৩টি বিশ্বকাপ ও ইউরোর ফাইনালে মাত্র ৪টিতে এই দুই দলের কোনো দল খেলার যোগ্যতা অর্জন করেনি। এ সময়ের মধ্যে স্পেন ২টি ইউরো ও বিশ্বকাপ জিতেছে। অন্যদিকে ফ্রান্স ২বার বিশ্বকাপ ও ২০০০ সালে একবার ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে। ২০১৪ বিশ্বকাপের পর ফ্রান্স শুধু একবার বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেনি। ২০২০ ইউরোতে শেষ ষোলোতে তারা সুইজারল্যান্ডের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিয়েছিল। ২০১৬ ইউরোতে রানার্স আপ ছাড়াও ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও ২০২২ বিশ্বকাপে রানার্স আপ হয় ফ্রান্স। সেমিফাইনালে খেলার আগে আক্রমণভাগে অপ্রতিরোধ স্পেন। তরুণ দুই উইঙ্গার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের উপর ভর করে শেষ চারের টিকিট পেয়েছে স্পেন। গোল করতে পারলে ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড করবেন ইয়ামাল, তবে সর্বোচ্চ ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। ১১ গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোল করার কৃতিত্ব স্পেনের। জার্মানিকে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় শেষ মুহূর্তের গোলে হারিয়ে সেমিফাইনালে এসছে স্প্যানিশরা। এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতেই জয় লা রোজারা। ইউরোর ইতিহাসে পেনাল্টি ছাড়া আর কোনো দলই ৫-এর বেশি ম্যাচ জিততে পারেনি। আমরা ফ্রান্সকে ভয় পাচ্ছি না। আমাদের জন্য দারুণ এক সুযোগ, এটা আমাদের জন্য আরেকটা ফাইনাল। দেখা যাক কি ঘটে। আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত রয়েছি। কোয়ার্টার ফাইনালে মূল দলে খেলা ৩ খেলোয়াড়কে পাচ্ছে না স্পেন। ডিফেন্ডার ডানি কারভাহাল ও রবিন ডি নরম্যান হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন। অন্যদিকে পেড্রি হাঁটুর ইনজুরির কারণে ইউরো থেকে ছিটকে গেছে। বিপরীতে কাতার বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা টুর্নামেন্ট ফেভারিট ফ্রান্স শুধু কিলিয়ান এমবাপ্পের উপর আক্রমণে নির্ভর করে ও শক্তিশালী রক্ষণভাগ নিয়ে এ পর্যন্ত এসেছে। গত ৫ ম্যাচে ফ্রান্স শুধু ১ গোল হজম করেছে, তাও আবার পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে। কাতার বিশ্বকাপে ৮ গোল করা সুপারস্টার এমবাপ্পে এখন পর্যন্ত জার্মানিতে একটি মাত্র গোল করেছেন পেনাল্টি থেকে। ইউরো ২০২০-এ অভিজ্ঞ স্ট্রাইকার আতোয়ান গ্রিজমান ৬ গোল করেছিলেন, কিন্তু এবার তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ফ্রান্স যদি কোনোমতে জিততে পারে তবে সেটা হবে স্পেনের দুর্বল রক্ষণের কারণে। আক্রমণভাগ যদি নিজেদের প্রমাণ করে তবে ম্যাচ জয় অনেকটাই সহজ হয়ে যায়, কিন্তু ইউরো কিংবা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলোতে স্ট্রাইকারদের ব্যর্থতায় খুব বেশি দূর এগোনো যায় না। দুই দলের কোচের মধ্যেও লড়াই দেখতে প্রস্তুত ফুটবল প্রেমীরা। দর্শনের দিক থেকে দুই কোচের মত ভিন্ন হলেও লক্ষ্য একটাই, ১৪ জুলাই বার্লিনের ফাইনাল। শেষ ৪টি বড় টুর্নামেন্টের ৩টিতেই ফাইনাল খেলেছে লেস ব্লুজরা। অপরদিকে রেড ফিউরিরাও প্রস্তুত ব্লুদের হারিয়ে আরেকটি ফাইনালে জায়গা করে নিতে। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।